উপরের সুইচটা খালি অফ করে দাও, তাহলেই হবে। হ্যাঁ, প্রজেক্টরের স্ক্রিনটাও দেখা যাবে ক্লিয়ারলি। আচ্ছা, আজকে হলো আমরা যেহেতু ডাটাবেজের কোড করব, তাহলে আমাদের কি লাগবে? একটা টেবিল লাগবে। আমরা একটা টেবিল নিয়ে নিই কোয়েশ্চেন হিসাবে। এই টেবিলটা আমরা ক্রিয়েট করব এবং এই টেবিলের মধ্যে বিভিন্ন রকমের কাজ করব। টেবিলের নাম দিয়ে দিলাম আমরা স্টুডেন্ট। স্টুডেন্ট নামে একটা টেবিল, যেটার মধ্যে আমরা নিব হলো রোল, নেম, মার্ক। তিনটা আমাদের ফিল্ড আছে। রোল 1 নেম দিয়ে দিলাম ধরো আবির, মার্ক দিয়ে দিলাম 80। রোল 2 নেম দিয়ে দিলাম কবির, মার্ক দিয়ে দিলাম 83। রোল নাম্বার 3 তার নামও হলো আবির, সে পাইছে ধরো 78। একটা দিলাম রোল নাম্বার 4, তার নাম হলো নাবিল, সে পাইছে 87। রোল নাম্বার 5 তার নাম হলো সাব্বির, সে পাইছে 85। তাহলে এই যে একটা টেবিল বা একটা ডাটাবেস, তো এইটার জন্য আমরা হলো আজকে এসকিউএল কমান্ড ক্রিয়েট করে এই টেবিলটা ক্রিয়েট করব, দেন হলো এই টেবিলের উপরে বিভিন্ন রকমের কোয়েরিও চালাবো। তাহলে এখন দেখো, এই কোডগুলা প্র্যাকটিস করার জন্য আমাদেরকে যে সফটওয়্যারটা সাজেস্ট করছে আমাদের বইয়ে, সেটা হলো এই যে এসকিউএল লাইট 3 নামে একটা সফটওয়্যার আছে। তো এটা দ্বারা আমরা করতে পারি, অথবা আমরা যেটা করব, আমরা অন্য একটা সফটওয়্যার ইউজ করবো আলটিমেটলি। এটার মধ্যে যেটা সমস্যা কি, এটা ওপেন করলে আমরা যদি কোড করতে যে এক্সট্রা অনেকগুলা লেখা টেখা আসতেছে, ঠিক আছে? সো লেখাগুলা দেখতে একটু অন্যরকম লাগবে আর কি, একটু খারাপ লাগবে। আমরা যদিও এখানে রান করে দেখবো, এখানেও দেখবো কিছু কিছু কোড, তবে আমাদের কাজের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা হলো ওয়েবে চলে যাব, মানে অনলাইনে করে ফেলবো। অনলাইনে সহজে করা যায়, কারণ ডাটাবেজ রিলেটেড কোড করতে গেলে আমাদেরকে সার্ভার ক্রিয়েট করা লাগে, সার্ভারের মধ্যে আমাদের সব ডাটাগুলো জমা হয়। তো সার্ভার ক্রিয়েট করে ওইখানে কোড ক্রিয়েট মানে লেখা অনেক টাফ একটা জিনিস। তো আমরা সহজে যেহেতু শেখার উদ্দেশ্যে যেহেতু করতেছি, তাই আমরা চলে গেলাম অনলাইনে, গিয়ে সার্চ দেওয়া হলো এসকিউএল ফিডেল লিখে, ঠিক আছে? এসকিউএল ফিডেল লিখে সার্চ দিলে একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা চাইলে হলো কোডগুলো করতে পারবা। এসকিউএল ফিডেল, দেখা গেছে এসকিউএল FIDDLE, এসকিউএল ফিডেল। তো এইখানে আসি আমরা, এরকমের ইন্টারফেস আসবে। তো এখানে আমরা এডিটরে যদি চলে আসি, আসার পর এখানে যে লেখাগুলো আছে সব লেখাগুলোকে আমরা বাদ দিয়ে দিই। এই লেখাগুলো তো দিয়ে আমাদের দরকার নেই, এটাকে এক্সিকিউট দিলে হলো এখানে যে কোড লিখবো সেই কোডের এগেইনস্টে আমাদের এখানে টেবিলগুলো বা যা আসার সেটা আসবে। তাহলে টেবিলটা তৈরি করার জন্য আমাদেরকে কি লেখা লাগবে? ফার্স্ট অফ অল ক্রিয়েট কি দিব আমরা? টেবিল। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি? স্টুডেন্ট। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, তো টেবিলের নাম হলো আমার স্টুডেন্ট। এখন এই স্টুডেন্ট টেবিলে আমার কলাম বা ফিল্ড গুলো আছে কি কি? প্রথম ফিল্ডটা হলো কি আমার রোল। তো এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করা লাগবে, সেটা হলো যে আমরা যে ডাটা টাইপ গুলো ইউজ করব, তো নর্মালি আমরা ডাটাবেজের মধ্যে যেমন চ্যাপ্টার 5 এ আমরা দেখছিলাম ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, 4 রকমের ডাটা টাইপ ছিল। কিন্তু এই ডাটাবেজের ক্ষেত্রে আমরা ডাটা টাইপ ইউজ করব হলো ইন্টিজার, INTEGER, ইন্টিজার, যেটাতে আমরা পূর্ণ সংখ্যা রাখবো। একটা আমরা ইউজ করব রিয়াল, বা এটার আরেকটা নাম আছে ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার ইউজ করা যাবে। আমরা ইউজ করব টেক্সট, কোন একটা লেখা, একটা ওয়ার্ড, ঠিক আছে? এগুলোর জন্য টেক্সট ইউজ করব। এছাড়া ইউজ করব হলো আমরা ডেট, কোন একটা ডেট যদি লেখা লাগে, ডাটাবেজে থাকে না, ফাদার সাপোজ ডেট অফ বার্থ, ওটার জন্য লাগে। এখন এখানে যদি ছোট্ট একটা কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করি, যেটা কনফিউজড হয় মানুষ, যে ফোন নাম্বার যদি থাকে, কোন একটা ফিল্ডের নাম আছে ধরো ফোন বা ফোন নাম্বার, তাহলে এটা কোন টাইপ হবে? ফোন নাম্বার কোনটা হবে? ইন্টিজার, রিয়েল, টেক্সট নাকি ডাটা? না, টেক্সট। ফোন নাম্বার টেক্সট হবে, কারণ কি আমরা পড়ছিলাম কি ইন্টিজারের সাইজ কত? 4 বাইট। তাহলে 4 বাইট, যেটা দ্বারা ম্যাক্সিমাম 4 ডিজিটের একটা নাম্বার স্টোর করা যায়, প্রথমত। দ্বিতীয়ত
এই ফোন নাম্বারের সামনে কি থাকে, একটা জিরো থাকে। তো আমরা যদি ইন্টিজার রাখি তাহলে তো জিরোটাকে সে বাদ দিয়ে দিবে, কিন্তু ফোন নাম্বার কি জিরো ছাড়া পসিবল না। তাই ফোন নাম্বার গুলাকে টেক্সট ধরা হয়, এটা মনে রেখো। মানে ভুল হওয়ার মতো একটা কনসেপ্ট ছিল, সেটা হলো ফোন নাম্বার থাকলে কি হবে, টেক্সট হবে, বাকিগুলো এমনিতেই বোঝা যায়। তাহলে রোল তো আর কারো ফ্র্যাকশনাল ভ্যালু হবে না, তাই আমরা রোলটা কি দিয়ে দিব, ইন্টিজার। তাহলে INTEGER, ইন্টিজার। রোল আমরা দিয়ে দিলাম ইন্টিজার। এরপরে আমরা কি দিব, রোল আছে, আর কি আছে আমাদের এখানে, নেম আছে। নেমটা কি হবে, টেক্সট। টেক্সট, আচ্ছা ইন্টিজারের পরে এখানে কমা বসবে, টেক্সটের পরেও কমা বসবে। এরপরে আসি আরেকটা আছে কি, মার্ক। মার্কটা কি হবে, কারো ফ্র্যাকশনাল মার্কও থাকতে পারে, সো এটাকে আমরা রিয়েল ধরে নিব। দেন আমার ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। সো এইটুকের মানে হলো আমার টেবিলটা কেবল ক্রিয়েট হলো। টেবিলটা তৈরি করার পরে এই টেবিলের মধ্যে আমাকে কি করতে হবে, ভ্যালুগুলোকে রাখতে হবে, ভ্যালুগুলোকে ইনসার্ট করতে হবে। তাহলে ভ্যালুগুলোকে আমরা এইটুক লিখে আমরা যদি এক্সিকিউট করি, এই যে এক্সিকিউট বাটন আছে, এটা যদি ক্লিক করি, এখানে কি আসতেছে, নো রেজাল্ট টু আউটপুট, কারণ এখন তো আউটপুট দেখানোর মতো কিছু নাই তার কাছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখন ভ্যালুগুলো ইনসার্ট করা লাগবে। সো ভ্যালুগুলো ইনসার্ট করার জন্য আমরা লিখবো হলো ইনসার্ট ইনটু, আমরা কোন টেবিলে ইনসার্ট করব, স্টুডেন্ট টেবিল। সো টেবিলের নাম কি ইনসার্ট করব, ভ্যালুজ। আমার ভ্যালুজ গুলা কি কি, ভ্যালুজ গুলা হলো, যেমন প্রথমটা হলো রোল নাম্বার 1, কমা দিয়ে লিখবো হলো আবির। আমার কোশ্চেনে যা আছে সেই অনুযায়ী আমরা লিখবো, কমা দিয়ে মার্ক 80, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে কমা। তারপরে আমরা চলে আসবো, আমাদের সেকেন্ড ভ্যালুটা দেব। সেকেন্ড ভ্যালুটা হলো 2, কমা দিয়ে কবির। কত দেয়া আছে, 83, এটা দেন হলো কমা। এরপরে আসো রোল নাম্বার 3, তার নাম হলো আবির 78। টেক্সট যখনই লিখবো তখন কিন্তু সিঙ্গেল কোটেশন দিয়ে লেখা লাগে, আবির কমা দিয়ে 83, সরি 78। আসতেছি, ওটাও আমি দেখাচ্ছি। এরপর হলো 4 নাম্বার নাবিল 87, 4 কমা দিয়ে নাবিল কমা দিয়ে 87, কমা। লাস্ট ওয়ান রোল নাম্বার 5, কমা দিয়ে সাব্বির 85, সাব্বির 85। সবগুলো শেষ, পরে সেমিকোলন। লাস্ট লাইনে এসে অলওয়েজ সেমিকোলন, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো ইনসার্টের কোড আমরা লিখে ফেললাম। এখন এটাকে যদি আমরা এক্সিকিউট করি, তাও কি বলতেছে, নো রেজাল্ট টু আউটপুট। কারণ আমরা কি বলছি তাকে টেবিলটা দেখাইতে, দেখাইতে তো বলি নাই। তাহলে এখন আমাকে বলতে হবে দেখানোর কথাটা। দেখানোর কথা বলার জন্য আমাদেরকে লেখা লাগবে সিলেক্ট। সিলেক্ট কি সিলেক্ট করতে যাচ্ছি, অল, আমরা সবকিছু দেখতে যাচ্ছি। কোথা থেকে, ফ্রম, কোন টেবিলের, স্টুডেন্ট টেবিলের। তো এটুক দিয়ে আমরা যদি এবার যদি এক্সিকিউট করি, নিচে টেবিলটা আসার কথা, টেবিলটা আসছে, এই যে টেবিলটা দেখা যাচ্ছে, রাইট। রোল নাম্বার 1 আবির 80, আমরা যা ইনসার্ট করছি সেই অনুযায়ী আসছে। এখন আসো এই ইনসার্টের মধ্যে কিছু কাজ আছে, কিছু কাজ বলতে কিছু ঝামেলার জিনিস আছে। আমরা এই ঝামেলাগুলো একটু বুঝি, কি কি ঝামেলা আছে। সেটা হলো যে সাপোজ আমার এই আবির এবং কবির এই দুজনের মার্কটা আমরা দিতে চাচ্ছি না। কলাম আছে ঠিকই, ফিল্ড আছে, কিন্তু আমি এই দুটা মার্ক দিব না। অনেক সময় থাকে না, আমার ফাঁকা থাকতে পারে। আচ্ছা, ফাঁকা থাকলে এখানে অ্যাকচুয়ালি ফাঁকা থাকা মানে কি, এখানে কি আছে, নাল আছে। তার মানে এই না যে জিরো থাকবে, কারণ নাল কিন্তু জিরো না। জিরো এক জিনিস, নাল আরেক জিনিস। জিরো মানে তো সে পরীক্ষায় মার্ক 0 পাইছে, সে ফেল করছে, কিন্তু আমি লেখিই নাই, দেই নাই। ফাঁকা, ফাঁকা যখন বোঝানোতে যাই তখন আমরা নাল ইউজ করি। তো দেখবা কিন্তু নাল ভ্যালুর একটা কনসেপ্ট বোর্ড বইয়ের ভিতরে দেয়া আছে, একটু ভালো করে রিড আউট করে নিবা।
তো এখন জিনিসটা আমাদের কাছে মনে হইতেছে যে এই যে ডাটাবেজের এখানে আমি এই 80টা আর হলো এই 83টা না লিখলেই তো হয়ে যাবে নাকি। আমি এখন যদি এক্সিকিউট করি তাহলে দেখো কি আসতেছে, অল দা ভ্যালুজ মাস্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ টার্মস। বলতেছে যে যতগুলা ভ্যালুজ দিছো সবগুলাতে সমান সংখ্যক টার্ম থাকার কথা। তুমি এটার জন্য 3টা টার্ম দিছো, এখানে এসে তুমি 2টা দিতেছো, এগুলা চলবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হইতে পারে তাহলে আমরা দুইবারে করি। দুইবারে করি বলতে আমরা এটুকু একটু কপি করে নেই, কপি করে এটার পরে এসে আচ্ছা মানে দুইবারে করে ফেলছি তাই না। এবার দুইবারে করে ফেলছি, একবার ইনসার্ট এটার মধ্যে আমরা ঠিক আছে, তাহলে যদি সেম টার্মই দেওয়া লাগে তাহলে নাও, এগুলো হলো 2টারটা, এগুলো হলো 3টারটা। এবার যদি এক্সিকিউট করি কিন্তু আমার 1 আর 2 আসেই নাই। টেবিল তো একই, 2টা টেবিলের নামই তো স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট টেবিলটাই পুরোটা দেখার জন্য লিখছি, আসে নাই। কারণ হলো সে এখানে বুঝতেই পারতেছে না সে কেমনে রাখবে, এটাই হলো ঝামেলা। আমরা এখানে তাকে কি কি দিয়ে দিছি, রোল আর নাম। তাহলে এখানে আমাকে উল্লেখ করে দিতে হবে যে আমি কি কি দিতে চাচ্ছি। আমি দিতে চাচ্ছি খালি রোল আর নাম, এই 2টা জিনিস খালি দিতে চাচ্ছি। তো এবার যদি আমরা এক্সিকিউট করি, এবার খেয়াল করো কি হচ্ছে, এবার কিন্তু আসছে এবং ফাঁকাও আসছে, নাল আসছে। তাহলে কথাটা হলো যে আমাদেরকে এখানে স্টুডেন্টের পাশে তখনই লেখা লাগবে যখন আমরা কোনো গেমজাম করব। নরমালি আমার টেবিলে যা আছে সবগুলাই ডাটা দেওয়া আছে, সবগুলাই তুলবো। এখানে আমার কলামগুলোর নাম বা ফিল্ডের নামগুলো না বললেও চলবে। আমি এখানে ফিল্ডের নামগুলো বলি নাই, এর মানে হলো এখানে আমি লেখছি হলো বলা না বলা একই কথা। যেমন আমি লেখছি কি রোল নেম কমা দিয়ে মার্ক, এটা লেখা না লেখা একই কথা, তবে লেখাটা গুড প্র্যাকটিস। যদি বলে যে ভালো কোনটা, লিখে দেওয়াটা ভালো। এক্সিকিউট করলাম, সেম জিনিস যাবে, কোনো চেঞ্জ হয় নাই। এখন খেয়াল করো আমরা প্রথমটা কি লিখছি, রোল, পরেরটা নেম, পরেরটা মার্ক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হ্যাঁ আছে, হ্যাঁ অবশ্যই আপনি আসেন। 6 নম্বর সেক্টর, 10 নম্বর রোড, 35 নম্বর বাসা, 4 তলায়। জি জি ওকে ওকে। তাহলে এখানে খেয়াল করো আমাদের, আমরা এখানে যে সিকোয়েন্সটা দিছি, সিকোয়েন্সটা আসলে কি রোল নেম তারপরে হলো মার্ক। কিন্তু আমি যদি এখানে একটু উল্টাপাল্টা করে দিই, আমি এখানে লিখে দিলাম ধরো মার্ক নেম, তারপরে লিখছি কি আমি রোল। এবার কি হয়ে যাচ্ছে একটু চেঞ্জটা খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এই দেখো এবার আবিরের রোল বানাই দিছে 78, মার্ক দিয়ে দিছে 3। এই যে তুমি এখানে যে সিকোয়েন্সে লিখছো সে ওই সিকোয়েন্স মনে করতেছে, ও মনে করতেছে তুমি প্রথমটা এখন মার্ক লিখতেছো, পরে নেম দিতেছো, পরে রোল দিতেছো। সো এটা লেখার সময় একটু আমাদেরকে অ্যাটেনটিভলি খেয়াল করে লিখতে হবে। যে সিরিয়াল দেয়া আছে ওই সিরিয়ালে লিখতে হবে, কয়টা ফিল্ড আছে মানে কয়টা ফিল্ডের ভ্যালু দিব সেটাও খেয়াল করে লেখা লাগবে। কনসেপ্টটা ক্লিয়ার? সো ইনসার্ট রিলেটেড এই 3 রকমের জিনিস। প্রথমটা হলো আমি যদি কিছু না বলে দিই তাহলে সবগুলো আমাকে দিতে হবে। দ্বিতীয়ত আমি যদি মাত্র 2টা বা 3টা সবগুলো ফিল্ডের ডাটা দিব না, তখন আমাকে বলে দিতে হবে কোন কোন ফিল্ডের ডাটা দিব এবং কোন সিরিয়ালে দিব, সিরিয়ালটা উল্লেখ করে দিতে হবে। আর হলো যে সিরিয়াল উল্টা পাল্টা করে দিতে চাই, আমি আগে রোল লিখতে মার্ক লিখতে চাই, পরে নেম, পরে রোল, তাহলে কিছু না, এখানে আমি প্রথমটা এখানে যে 78 বসাই দিই তাহলে কিন্তু আমার ওই মার্কের ঘরেই 78 যাবে আর রোলের ঘরেই 3 যাবে। আমি কিভাবে ক্রিয়েট করছি, আমার টেবিলটা কোন সিরিয়ালে সেটা ব্যাপার না, আমি এখানে ইনসার্ট দেওয়ার সময় কোন সিরিয়াল লিখছি সেটা হলো মেইন ফ্যাক্ট। কনসেপ্ট ক্লিয়ার? এটু না দিলেও চলবে, না দিলেও ওই নরমাল সিরিয়ালে, নরমালি অ্যাজ ইউজুয়াল সিরিয়ালে সে কাজ করবে। ফাঁকা জায়গায় নাল, হ্যাঁ লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে নেম কমা দিয়ে আমাকে লিখতে হবে কি মার্ক, কমা দিয়ে জানি না কাজ করবে কিনা, নাল কালার যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে কাজ করার কথা। দেখি এক্সিকিউট করে, কাজ করবে। আচ্ছা আমরা আরেকবার আগে নরমালি করে ফেলি, নরমাল আগে করে ফেলি, প্রথম যে অবস্থায় ছিল ওই অবস্থায় নিয়ে আসি। 83 কে বাদ দিয়ে কি লিখবো, নাল।
আর এটাতেও লিখে দিব কমা দিয়ে নাল, যে আমি ফাঁকা রাখতে চাচ্ছি। তাও অনলাইন সিনট্যাক্স এরর তাহলে পাইতেছেন। ও আচ্ছা, সরি সিনট্যাক্স এরর, এখানে কমা হবে। এক্সিকিউট আসছে, ফাঁকা আসছে, তো নাল দিলেও হবে। ক্লিয়ার? তো নাল থাকলে আমরা নাল লিখে দিতে পারি, ওই উল্লেখ করে দিতে হবে না। তাহলে এটা গেল আমাদের ভ্যালু ইনসার্ট করার কনসেপ্ট। সো ভ্যালু ইনসার্ট করার পরে এখন হলো যে সাপোজ ধরো, আচ্ছা এটাকে আমি আবার নরমালি করে ফেলি। এখানে মার্ক ছিল কত? 80, তো তার মার্ক তাকে দিয়ে দিলাম। আর এর ছিল কত? 83, তো 80 আর 83 এর মার্ক একে দিয়ে দিলাম 83। সো এক্সিট করে আমরা নরমালি করে ফেললাম যে সবার এখন মার্ক আছে, রোল আছে, সবই আছে। এখন হলো কথা যে সাপোজ ধরো এই প্রতিষ্ঠানে মনে করি এখানে 5টা স্টুডেন্টের যদিও রেকর্ড আছে, ধরে নাও আমার কাছে লাখ লাখ স্টুডেন্টের রেকর্ড আছে বা 1000 স্টুডেন্টের রেকর্ড আছে। এখন হলো যে আমার সাথে দেখা করতে আসছে রোল নাম্বার 4, তার আব্বু দেখা করতে আসছে, এসে আমাকে বলতেছে যে আমার বাচ্চা কত মার্ক পাইছে আমাকে একটু দেখান। আমি কি সবার রেজাল্টটা নিয়ে বসবো দেখতে? যেমন আমরা যখন এসএসসি রেজাল্ট যখন দেখছি, রোল নাম্বারটা লিখে সার্চ দিচ্ছি, খালি তোমার রেজাল্টই আসে, সবার রেজাল্টটা কিন্তু আসে নাই। তাহলে এইখানে আমাকে যেটা করতে হবে, আমরা সিলেক্ট অল সবই জানতে চাচ্ছি ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে, কিন্তু কার? আমরা লিখে দিব এই যে হোয়ার, কার? যার রোল নাম্বার 4। এটুকু লিখে আমরা যদি এক্সিকিউট করি তাহলে দেখো এবার কি আসতেছে, শুধু রোল নাম্বার 4 এর ইনফরমেশনটা আসছে, বাকিদেরটা আসে নাই। বোঝা গেছে কনসেপ্টটা? এখন আর কি করতে পারি, এটা গেল একটা উপায়। তো এরকম আমরা যে কোনো কন্ডিশন লিখতে পারি। যখন আমি জানতে চাচ্ছি যে মার্ক 85 উপরে কে কে পাইছে, আমি তাদেরটা জানতে চাই, তাহলে আমাকে লিখে দিতে হবে জাস্ট মার্ক ইজ গ্রেটার দেন 85 বা গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিলাম যে 85 পর্যন্ত যারা পাইছে। এক্সিকিউট দিলে দুইজন ছিল, এই যে নাবিল আর সাব্বির, দুইজনই 85 বা 85-র উপরে পাইছে। বুঝা গেছে? তো এইভাবেই করেই কিন্তু বের করা হয়। এখন হলো যে আর কি করা যেতে পারে, সাপোজ ধরো আর আমরা এইভাবে লিখতে পারি, আর নেম দিয়েও আমরা সার্চ করতে পারি। নেম ইকুয়াল টু, যার নাম হবে আবির, আমরা আবিরকে সার্চ করতে চাচ্ছি। এক্সিকিউট, তাহলে এই যে আবির নামে দুইজন ছিল, তাই দেখো দুইজনেরটাই আসছে। কিন্তু আমার কথা হলো যে না, এখন মনে করো আবির নামে 10 জন আছে, তাহলে 10 জনেরটাই তো চলে আসবে। কিন্তু আমার কথা হলো খালি আবির না, এবং তার রোল কত হইতে হবে? 1 হইতে হবে ধরো। তাহলে আমাকে এখানে লিখে দেওয়া লাগবে এন্ড, খালি রোল দিয়েও সার্চ করলে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে নাম এবং রোল দুটো দ্বারাই সার্চ করতে। ওই যে কম্পোজিট প্রাইমারি কি যদি থাকে, তখন তো আমি তো খালি একটা কলাম দিয়ে তো ফাইন্ড করতে পারবো না, তখন আমার দুটো কলাম লাগবেই। তো তখন আমরা এইভাবে লিখবো, এটা আবির এন্ড রোল ইজ ইকুয়ালস টু 1। আমার দুইটা কন্ডিশনই যদি ট্রু হয় তাহলেই আমরা দেখবো এই যে রোল নাম্বার 1 এবং আবির দুটাই আসছে। ক্লিয়ার? এখন আর কি করতে পারি আমরা? আমরা আরেকটা কাজ করতে পারি। এন্ড যেরকম ব্যবহার করা যায়, এন্ড দ্বারা আমরা মাল্টিপল কন্ডিশন, যেমন সি প্রোগ্রামিং এ বা ফ্লো চার্টের সময় আমরা এন্ড দুইবার এন্ড সাইন ইউজ করছিলাম এন্ড বোঝানোর জন্য। সো একই রকম ভাবে তুমি চাইলে এন্ড এর পরিবর্তে অর দিয়েও কন্ডিশন লেখা যেতে পারে। যেমন ধরো অর দ্বারা আমরা কি লিখতে পারি, যে কোনো স্টুডেন্টের নাম যদি আবির হয়, অথবা সে যদি 85 এর মার্কের উপরে পায়, তাহলে তাকে আমরা প্রাইজ দিব। নাম আবির হইলেও প্রাইজ দিব, আর হলো সে যদি মার্ক 85 এর উপরে পায় তাও প্রাইজ দিব। দুইটা শর্ত আমাদের। তাহলে আমরা লিখবো, এবার কি দিব, অর। অর কি হতে হবে, মার্ক কত পাইতে হবে? 85 এর উপরে, মার্ক ইজ গ্রেটার দেন 85। এবার যদি এক্সিকিউট করি, দুইজনের নাম আবির আছে, তাই তাদের নামের কারণে ওরা পাইছে, আর সে কি পাইছে? মার্ক 85-র উপরে আসে, তাই সে পাইছে প্রাইজ। বুঝা গেছে কনসেপ্ট গুলা? দুইটা যদি ট্রু হয় তাও সমস্যা নেই, দুইটা কন্ডিশন ট্রু হলেও আসবে। তাহলে এন্ড লিখলে আসবে না। এন্ড লিখলে তো এন্ড মানে হলো যে নামও আবির হইতে হবে এবং মার্কও 85-র উপরে হইতে হবে, এরকম তো আমার কেউই নাই। কেউই আসবে না। 4 কেন আসবে? তার নাম কি আবির? তার নাম তো না আবির, সে আসবে না। বুঝা গেছে কনসেপ্ট গুলা? তাহলে এন্ড অর এগুলো ইউজ করা যায়। এখন আসো আমরা আরেকটা জিনিস করতে যাচ্ছি, আমরা একটু দয়া মায়া দেখাবো, যে যারা 68 পাইছে, 78 পাইছে, তাদেরকে 2 মার্ক গ্রেস দিয়ে আমরা হলো
দেয় না গ্রেস মার্ক, 1 মার্ক 2 মার্ক, 79 পাইলে 80 বানায় দেয়। তাহলে আমরা এরকম খুঁজতে চাচ্ছি হোয়ার মার্ক কত কত হইতে হবে, মার্ক ইন, ইন একটা জিনিস আছে, আমরা এন দেখলাম অর দেখলাম, এখন আমরা দেখতেছি ইন কত কত। সাপোজ ধরো 58 পাইলে, বা ধরো 68 পাইলে, বা ধরো 78 পাইলে, আমরা ওদের 2 মার্ক করে বাড়াই দিব। আগে ওদের নামগুলো তো আমাকে জানতে হবে, কাকে কাকে মার্ক বাড়াইতে হবে। তাহলে আমরা এই লেখে সার্চ দিলাম, সার্চ দিলে আমাদের চলে আসলো, ও এই যে রোল নাম্বার 3 একটা স্টুডেন্ট যে 78 পাইছে। এখন আমরা তাকে 2 মার্ক বাড়াই দিতে চাই, তাহলে তাকে যদি 2 মার্ক বাড়াই দিতে চাই, দ্যাটস মিন আমাকে কি করতে হবে, আপডেট করতে হবে আমার টেবিলটাকে। টেবিলটাকে আপডেট যেহেতু করতে হবে, তাহলে এখানে আমাকে এখন লেখা লাগবে, আপডেট করা শিখবো এখন আমরা। আপডেট করার জন্য আমাকে লিখতে হবে আপডেট টেবিল, টেবিলের নাম স্টুডেন্ট, কি করব, সেট করব। কি সেট করব, মার্ক কত সেট করব, 80, কার, হোয়ার রোল কত হতে হবে, 3। আপডেট করব স্টুডেন্ট টেবিলকে, সেট করব মার্ক কত, মার্ক 80 দিব, যার রোল নাম্বার 3। এক্সিকিউট যদি করি, আচ্ছা আপডেট টেবিল কথাটা লেখা লাগবে না, আপডেট মনে হয় টেবিল কথাটা বাদ, আপডেট টেবিল নেম। এখন নো রেজাল্ট টু আউটপুট কেন আসছে, কারণ আমরা এখানে কন্ডিশনে কি লিখে রাখছি, যারা এই মার্ক পাইছে, তাহলে এখন আমার এই টেবিলে এই মার্কের কেউই নাই আর। যেমন ধরো এই যে এগুলাকে বাদ দিয়ে এখন যদি আমরা পুরো টেবিলটা যদি দেখতে চাই, আমরা একটু আগে দেখছিলাম 3 নাম্বার রোলের যে আবির, তার মার্ক কত ছিল, 78। এখন আমরা দেখবো যে তার মার্কও 80 হয়ে গেছে। এই দেখো রোল নাম্বার 3, তার মার্ক কত হয়ে গেছে, আবিরের 80 হয়ে গেছে। তাই একটু আগে যে কন্ডিশন লিখছিলাম 68 হইলো 78 হইলে দেখাইতে, এজন্য আর তার নাম দেখাইতেছে না। বুঝা গেছে কনসেপ্টটা? এখন তুমি মনে মনে ভাবতে পারো যে স্যার আমি এত কষ্ট কেন করলাম, এখানে 78 এর জায়গায় 80 লিখে তো রান করলেই পারতাম, আপডেট কন্ডিশন কেন লিখতে গেলাম। যখন আমরা টেবিল যখন ক্রিয়েট করি, তখন এই যে এইখানে যদিও আমরা কোডগুলা দেখতে পারতেছি, আপাতত সামনেই আছে, কিন্তু অ্যাকচুয়াল ডাটাবেজে যখন একটা কোড লেখা রান করবো, কোডটা চলে গেছে, ওই কোডকে আর এডিট করা যাবে না। এডিট করা যাবে না মানে কি, তাহলে তোমাকে আপডেট ফাংশনটা ইউজ করেই ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। বুঝা গেছে কনসেপ্ট? তাহলে হ্যাঁ বলো। আপডেটের যে নাম, মানে রোলের জন্য যদি নাম দিতাম সেক্ষেত্রে তাহলে তো দুইজনের, দুই আবিরেরই মার্ক তাহলে ইয়ে হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এক কাজ করি, 78 ছিল 78ই রেখে দিই। হ্যাঁ ঠিক আছে, 78ই করে দিলাম, আবার 78ই করে দিলাম, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এটা গেল আমাদের মোটামুটি ক্লিয়ার আপডেটের কনসেপ্ট। এন্ড আপডেটের পরে আমরা এখন দেখব ইনসার্ট করা শিখলাম, আপডেট করা শিখলাম। এখন আমরা দেখব ডিলিট করা। 78 এর পরে কমা হবে না, এই যে ওখানে কমা লাগবে না, জাস্ট পুরো কমান্ডের পরে এসে একটা সেমিকোলন। এখন আমরা শিখবো ডিলিট করা। সাপোজ ধরো এই যে রোল নাম্বার 3 আবির, সে পড়াশোনা ভালো করে নাই, সে 80 কম পাইছে, বা যে স্টুডেন্ট গুলো 80 কম পাইছে তাদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে বাদ দিয়ে দিব। তাহলে এটার জন্য আমাকে যেটা করতে হবে, ডিলিট, কোথা থেকে, ফ্রম টেবিলের নাম স্টুডেন্ট, হোয়ার মার্ক ইজ লেস দেন 80, 80-র নিচে পাইছো মানে তুমি ডিলিট হয়ে যাও আমার এখান থেকে। তাহলে কে বাদ যাবে, আবির বাদ যাওয়ার কথা, রোল নাম্বার 3, ঠিক আছে, রোল নাম্বার 3 বাদ হয়ে গেছে। বুঝা গেছে কনসেপ্ট? তাহলে এটা হলো একটা রেকর্ড ডিলিট করার জন্য আমাদেরকে এইভাবে লেখা লাগবে, রেকর্ড। এটা হলো রেকর্ড ডিলিট করা, মানে একটা রো বাদ গেছে। এখন হলো পুরো টেবিলটাই আমি ডিলিট করতে চাই। পুরো টেবিলটা আমরা কোন সেন্সে ডিলিট করি, যেমন ধরো এই যে তোমাদের আগের যে ব্যাচ, তোমরা ধরো সামনে বছর এইচএসসি দিবা, আজ থেকে 10 বছর আগে তো কেউ না কেউ তো এইচএসসি দিছে তোমাদের কলেজে, তাদেরও তো টেস্ট পরীক্ষার রেজাল্ট বা ধরো টেস্ট পরীক্ষার রেজাল্ট, ইয়ার ফাইনালের রেজাল্ট এগুলো আছে। তো 10 বছর পরে কেউ ইয়ার ফাইনালের রেজাল্ট কে লাগবে, ওই স্টুডেন্ট আইএস আবে যে আমার 10 বছর আগের ইয়ার ফাইনালের রেজাল্ট দেন, কিন্তু ওটা তো কোনো না কোনো ডাটাবেজে আছে। তো ডাটাবেজ যত ডাটা জমবে আমার কি হবে, আমার তো ডাটাবেজ ভারী হয়ে যাবে, মেমোরি তো ফাঁকা করতে হবে। তাহলে 10 বছর আগের যে টেবিলটা ছিল ওটা আমি ডিলিট করে দিলেই পারি। মানে ওই সেন্সে আমরা টেবিল তো অনেক সময় ডিলিট করাও লাগতে পারে আমার। তাহলে এখন টেবিল ডিলিট করতে গেলে আমাকে কি লিখতে হবে, লিখতে হবে ড্রপ
টেবিল, টেবিলের নাম। দেখি কাজ করবে মনে হয়, এই যে কাজ করছে। যদিও উপরে স্টুডেন্ট নামে টেবিল আমরা ক্রিয়েট করছি, ভ্যালু ইনসার্ট করছি, কিন্তু এই লাইনটা লেখার কারণে পুরো স্টুডেন্ট টেবিলটাই ডিলিট হয়ে গেছে। তাই সে নিচের লাইনটা কি দেখাইতেছে দেখো, নো সাচ টেবিল স্টুডেন্ট, বলতেছে স্টুডেন্ট নামে আর কোনো টেবিল নাই, মানে কারণ টেবিলটা যে ডিলিট হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে পুরা টেবিল ডিলিট করতে গেলে আমাদেরকে ড্রপ টেবিল, টেবিলের নেম, এই কমান্ডটা লেখা লাগবে। এখন অবশ্য কোনো একটা আমরা রেকর্ড ডিলিট করা শিখলাম, পুরা টেবিল ডিলিট করা শিখলাম, বাকি আছে কি ফিল্ড ডিলিট করা। যেমন ধরো এই যে মার্কের যে সারণীটা, এই মার্কের সারণীটা আমরা বাদ দিতে চাচ্ছি। আমার এখানে মার্কগুলো ছিল কত কত, একটা ছিল 80, একটা ছিল 83। ধরো এই মার্কের পুরো সিরিয়ালটাই আমি বাদ দিতে চাচ্ছি। তো মার্কের সিরিয়ালটা বাদ দিতে গেলে আমাকে লেখা লাগবে অল্টার টেবিল, কোন টেবিল? স্টুডেন্ট টেবিল। ড্রপ, কি ড্রপ করব? কলাম। কোন কলাম? মার্ক। কিন্তু দুঃখের বিষয় হলো এটাকে আমরা এখানে দেখতে পারবো না, এখানে দেখানো পসিবল না। এটাকে দেখাতে গেলে আমাকে নিয়ে যেতে হবে ওই যে সফটওয়্যারটা যেটা ছিল সেটা। মানে আমি এই ওয়েবসাইটে এইটাই একটা লিমিটেশন পাইছি যে ড্রপ কলামটা এখানে কাজ করতেছে না। আমি ওখানে একটু রান করে তোমাদেরকে দেখাইতেছি, একটু দেখো। আগে আমরা টেবিলটা ক্রিয়েট করে ফেলি এখানে। সো আমি একটু জুম করে নিলাম। টেবিলটা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে কপি পেস্ট করে তাড়াতাড়ি করে ফেলি। সো এই যে এটা হলো টেবিল ক্রিয়েটের কোড, সেটাকে কপি করে এখানে আমরা পেস্ট করে দিই, পেস্ট। তাহলে টেবিল ক্রিয়েটের কোড চলে আসছে, টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা চলে যাব ভ্যালু ইনসার্টের কোডটাতে। তো ভ্যালুটা ইনসার্ট করে ফেলি, কপি করে এখানে এটাকেও পেস্ট করে দেই। সো টেবিলটা ভ্যালু ইনসার্টও হয়ে গেল। এখন আমরা প্রথমে আগে টেবিলটা দেখে নিই কেমন ভাবে আসে, কেন আমরা এটাকে বাদ দিলাম, এই প্ল্যাটফর্মে আমরা কেন করলাম না। এখানে দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে, আসলে দেখতে একটু খারাপ লাগে। এই দেখো টেবিল ক্রিয়েট হয়েছে এরকম ভাবে, কেমন জানি লাগতেছে তাই না? বিদ্যুটে টেবিল দাগ মাগ ছাড়া কেমন জানি দাগ দাগ, এজন্য আমরা ওইখানে করছি, আর কিছুই না। এখন হলো আমরা তাহলে কলামটাকে দেখি ডিলিটের যে কনসেপ্টটা যেটা লিখছি এটা দিয়ে মানে ডিলিট হচ্ছে কিনা কলামটা। কলাম বানানটা কিন্তু সব ক্যাপিটাল লেটার হবে, আমি এখানে ভুল লিখলাম, COLUMN, মানে ছোট হাতের লেখছি বলে যে ভুল কাজ করতেছে না তা না, কারণ ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটাই কাজ করে, কিন্তু আমরা যেহেতু খাতায় লিখবো তাই আমরা ক্যাপিটাল লেটার লিখি আর কি। কন্ট্রোল সি, এটাকে কপি করে নিলাম এখানে এসে। তাহলে এখানে যদি আমরা পেস্ট দিই তাহলে ড্রপ কলামের কাজ হয়ে গেল। এবার আমরা আবার টেবিলটাকে যদি দেখতে চাই তাহলে এবার টেবিলটা কি আসার কথা? মার্ক ছাড়া আসার কথা, যেহেতু আমি মার্কের কলামটা ডিলিট করে দিছি। আসছে মার্ক ছাড়া। প্রথম টেবিলটাতে দেখো এই যে 80, 83 মার্ক গুলো আসছে, কিন্তু এখানে কি মার্ক ছাড়া আসছে, তাহলে কলাম ডিলিট হয়ে গেছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা রেকর্ড ডিলিট করা শিখলাম, কলাম ডিলিট করা শিখলাম, পুরো টেবিল ডিলিট করা শিখলাম। ভ্যালুতে অ্যাড করা তো আমরা শিখছি। ওই রেকর্ড ডিলিট করাটাই তো, ওই যে ডিলিট একটা স্টুডেন্টের বাদ দিলাম যে মার্ক 80 কম পাচ্ছে, ওটাই তো রেকর্ড ডিলিট করা। রো ডিলিট করাটাই তো রেকর্ড ডিলিট করা। আচ্ছা, এরপরে আসো আমরা এখন আরেকটা জিনিস দেখব, সেটা হলো যে এগুলা বাদ আমরা নরমাল করে ফেললাম আবার আমাদের টেবিলটাকে। এবার আমরা এক্সিকিউট করে নরমাল আমরা পুরো টেবিলটা এখন দেখতে পাচ্ছি এখানে, আই হোপ, তাই না? আচ্ছা, এখন হলো আমরা একটা সিরিয়াল করতে চাচ্ছি এই স্টুডেন্টগুলোকে, যে মার্ক বেশি পাইছে তাকে উপরে, মানে মার্কের উপর ডিপেন্ড করে আমি সিরিয়াল করতে চাচ্ছি। তাহলে মার্কের উপর ডিপেন্ড করে যদি সিরিয়াল করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, লিখতে হবে অর্ডার বাই, কিসের উপর ডিপেন্ড করে? মার্কের উপর ডিপেন্ড করে। সো অর্ডার বাই মার্ক। তাহলে এবার দেখো কি হয়ে যাচ্ছে, এই যে মার্কের উপর ডিপেন্ড করে ছোট থেকে বড় হয়ে গেল। ছোট থেকে বড় সাধারণত কি বলা হয়? অ্যাসেন্ডিং, আর বড় থেকে ছোট ডিসেন্ডিং। তাহলে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসছে, কিন্তু আমি চাচ্ছিলাম কি ডিসেন্ডিং, বড় থেকে ছোট। তাহলে ডিফল্ট ভাবে যেমন আমরা চ্যাপ্টার 4 এ দেখছিলাম যে অ্যালাইন লেফট না লিখলেও লেফটে চলে যায়, তো একই রকম ভাবে আমরা যদি এখানে অ্যাসেন্ডিং এর কথা নাও বলে দেই তাও একা বাঁকা অ্যাসেন্ডিং হয়ে যাচ্ছে। কিন্তু ডিসেন্ডিং করতে গেলে আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে DESC, এটা মানে হলো ডিসেন্ডিং। এবার আমরা এক্সিকিউট করি, এই দেখো মার্কটা ডিসেন্ডিং অর্ডারে চলে আসছে, বড় থেকে ছোট মার্ক আকারে।
87 85 83 ক্লিয়ার। আর যদি অ্যাসেন্ডিং যদি লিখেই দিতে চাই যে না তাহলে অ্যাসেন্ডিং এর জন্য কি লেখা লাগে, তাহলে লিখতে হবে এ এস সি অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং এর জন্য এএসসি আর ডিসেন্ডিং এর জন্য ডিইএসসি। স্যার এই যে অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসছে, ক্লিয়ার। তো অর্ডার বাইও আমরা শিখে নিলাম। এখন আমরা মোটামুটি টেবিল অনেক কিছু তো বুঝলাম। সংক্ষেপে নামে যদি যেটা ছিল এটা দিতে হবে। সংক্ষেপে না লিখতে মানে পুরোটা অ্যাসেন্ডিং পুরোটা লিখলে কাজ করবে না, কিওয়ার্ড কিওয়ার্ডের মতো লিখতে হবে। বিইএসসি। এখন আমরা শিখবো জয়েন্ট টেবিল। জয়েন্ট টেবিল আবার কি জিনিস? জয়েন্ট টেবিল হলো দুইটা টেবিলকে আমরা জোড়া দিব। দুইটা টেবিলকে জোড়া দিব বলতে, যেমন ধরো আমার কাছে দুইটা টেবিল লাগবে। এখন এই টেবিলটা যেটা আছে আমরা এই টেবিলটাকে ব্যবহার করি, আরেকটা টেবিল নিয়ে নিই খালি, তাইলেই হয়ে যাবে। যেমন ধরো আচ্ছা এই টেবিলের নাম ছিল স্টুডেন্ট, স্টুডেন্টই থাক, কোনো সমস্যা নাই। আর একটা টেবিল আমরা ক্রিয়েট করে ফেলি যেটার নাম দিয়ে দিব আমরা ইনফো, মানে ইনফরমেশন। কাদের ইনফরমেশন? এই স্টুডেন্ট গুলার ইনফরমেশন আমরা রাখবো। তাহলে এই ইনফরমেশন টেবিলে, তাহলে দুইটা টেবিলে যদি জয়েন করতে হয়, এই রিলেশন যদি ক্রিয়েট করতে হয়, তাহলে কি লাগবে? কমন একটা ফিল্ড লাগবে। এখানে রোল আছে তাহলে এখানেও আমার রোল লাগবে, বা নেম থাকলে নেম লাগবে, কিছু একটা তো লাগবে যেটা দ্বারা আমরা রিলেশন ক্রিয়েট করতে পারবো। তাহলে আমি ধরে নিলাম রোলটাই নিয়ে নিই, রোল। এখানে আমি দিয়ে দিলাম ধরো ফাদার্স নেম, আরেকটা দিয়ে দিলাম মাদার্স নেম। এফ এন খালি থাক, ডট দেওয়ার দরকার নেই, এম এন মানে মাদার্স নেম। হ্যাঁ, এখন রোল যে পাঁচটা ছিল এই পাঁচটা দিয়ে দিই আমরা, 1 2 3 4 5। রোল নাম্বার 1 এর বাপের নাম এ, মায়ের নাম বি, এটা হলো সি, এটা হলো ডি, এটা হলো ই, এটা হলো এফ, এটা জি, এটা এইচ, এটা আই, এটা জে। আমরা বোঝার সুবিধার্থে দিলাম। যখন আমরা রেজাল্ট যখন প্রিন্ট করি, খেয়াল করে হয়তো দেখছো যে ক্লাস 9 10 এ তোমাদের রেজিস্ট্রেশন হয়েছিল এসএসসির আগে। 9 10 এ থেকে রেজিস্ট্রেশন হয়েছিল, ওই সময় কি নিছে? বাপের নাম, মায়ের নাম, ফোন নাম্বার, ঠিকানা, অনেক কিছু নিছে। যখন পরীক্ষা দিছো টিচাররা কি করছে? খালি মার্কটা ইনসার্ট করছে। কিন্তু যখন রেজাল্ট দেখতে গেছো, রেজাল্ট শিটের মধ্যে সব ছিল, ফাদার্স মাদার সবকিছু এক জায়গায় আসছে। তাহলে দুইটা ডাটাবেস থেকে ইনফরমেশনগুলো এক জায়গায় কম্বাইন করে দিছে তোমাকে। সো এই কম্বাইনটা আমরা করা শিখবো এখন। তাহলে এই কম্বাইন করতে গেলে প্রথমত আমাকে তো দুইটা টেবিল তো আগে ক্রিয়েট করতে হবে, দুইটা ডাটাবেস আগে ক্রিয়েট করতে হবে। তাহলে দুইটা ডাটাবেস আমাকে ক্রিয়েট করতে হবে এখন। তো দুইটা ডাটাবেস আমরা ক্রিয়েট করি। প্রথম ডাটাবেসটা তো আমাদের ক্রিয়েট করাই আছে এটা, তাহলে এটা খালি আমাকে ক্রিয়েট করলেই হবে। তাহলে এটা ক্রিয়েট করার জন্য আমরা লিখবো কি? ক্রিয়েট। ক্রিয়েট কি ক্রিয়েট করব? টেবিল। টেবিলের নাম কি হবে? ইনফো। টেবিলের কলাম, প্রথম কলাম কি আমার? রোল। এটা কি হবে? ইন্টিজার, কমা। এরপরে কি আছে? ফাদার্স নেম। এটা কি হবে? টেক্সট। দুটো টেবিল একসাথে তৈরি করা যেতে পারে। একসাথে কেমন সম্ভব? দুটো আলাদা ডাটাবেস হবে না? না, তোমার রেজিস্ট্রেশন আর রেজাল্ট কি একই দিনে হয়েছে? আগে আগে পরে হয়েছে? যদি হয় তাহলে তো একটা টেবিলের মধ্যেই রেখে দিব। এক টেবিলে স্টুডেন্ট নেম দিয়ে এখানে আমি ফাদার্স নেম মাদার্স নেম দুটো কলাম এড করে দিলেই তোমার হয়ে যাচ্ছে। সো এট এ টাইম দুইটা টেবিল তো ক্রিয়েট হবে না। ফাদার্স নেম এটাও কি হয়ে যাবে? টেক্সট। তাহলে আমার এই টেবিলটা ক্রিয়েট হয়ে গেল নাকি? এখন এই টেবিলে ভ্যালুগুলো আমাকে ইনসার্ট করতে হবে। তাহলে ইনসার্ট ইনটু টেবিলের নাম। টেবিলের নাম কি? সরি, ইনফো। ইনফো কি দিব? ভ্যালুস। ভ্যালুস গুলো কি? 1 কমা ফাদার্স নেম এ কমা মাদার্স নেম বি কমা। কপি পেস্ট করে দিই, তাড়াতাড়ি হবে।
আমি পরে কারেকশন করতেছি। আচ্ছা, সি 2 3 4 5 ই জি আই ডি এফ এইচ জে। হইলো দুটা টেবিল। এখন আমরা চাইলে টেবিল দুটাকে দেখতে পারি, যেমন ধরো সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, কমা দিয়ে আমরা যদি লিখে দিই ইনফো, আশা করি দুটা টেবিলই আসবে। আমরা এক্সিকিউট দিলাম। হ্যাঁ হ্যাঁ, এরকম হয়ে গেছে তাই না? কেমন জানি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে দুইটা আলাদা কমান্ডে লিখতে হবে। আচ্ছা, দুইবার আমরা সিলেক্ট কমান্ড লিখলাম, এবার দুটো আলাদা ভাবে আসবে। এই যে একটাতে আসছে নেম আবির টাবির এগুলা, আর একটা আসছে এই যে রোল ফাদার্স নেম মাদার্স নেম এগুলা, ঠিক আছে? দুটো আলাদা টেবিল ভাবে আসছে। কিন্তু এখন হলো আমি চাচ্ছি, সাপোজ ধরো স্টুডেন্ট রোল নাম্বার 4 যেটা, তার রেজাল্ট শিট বানাবো। মানে তার রেজাল্ট শিটের মধ্যে কি আসবে? তার বাপের নাম, মায়ের নাম, রোল নাম্বার সবকিছুই আসবে। সিলেক্ট, আচ্ছা আমরা তার কি কি যাচ্ছি? আমরা কি সবকিছু যাচ্ছি? সিলেক্ট, আমরা চাচ্ছি টেবিলের নাম হলো স্টুডেন্ট ডট, স্টুডেন্ট টেবিল থেকে কি চাচ্ছি? তার রোল। স্টুডেন্ট টেবিল থেকে রোল চাচ্ছি তার, কারণ দুই জায়গাতে রোল আছে না আমার, তাহলে কোন রোলটাকে সে প্রায়োরিটি দিবে? স্টুডেন্ট টেবিলের রোলটাকে সে প্রায়োরিটি দিক আমি চাচ্ছি। আর কি চাচ্ছি? হ্যাঁ, দুটার ক্ষেত্রে একই আসবে, কারণ দুই ক্ষেত্রেই তো রোল আমার প্রাইমারি কি, তো একই আসবে। আর কি চাচ্ছি? স্টুডেন্টের নামটা চাচ্ছি, চাচ্ছি হলো তার বাপের নাম, চাচ্ছি তার মাদার্স নেম। ওগুলাতে লাগবে না, যেটা কমন কি থাকবে সেটাকে আমাকে উল্লেখ করে দিতে হবে যে কোন টেবিলের। কমন তো দুইটাই, দুই টেবিলে আমার রোল আছে, তাহলে কমন যেটা সেটাকে আমরা এই কমনটা রোলটা কোনটা থেকে নিব, এখান থেকে নিব নাকি এখান থেকে নিব? দুইটার যে কোনো একটা দিলেই হবে। তো আমি দিয়ে দিলাম যে স্টুডেন্ট টেবিল থেকে রোল নিবা, নেম নিবা, ফাদার্স নেম নিবা, মাদার্স নেম নিবা, আর হলো মার্ক নিবা, এই কটা জিনিস নিবা। ফ্রম কোন টেবিল থেকে? স্টুডেন্ট টেবিল, আর কোন টেবিল? ইনফো টেবিল। এই দুটা টেবিল থেকে তুমি নিবা। কিন্তু এই দুটা টেবিলের মধ্যে রিলেশনটা কি? কোনটার সাথে কোনটা রিলেশন? এই রোলের সাথে এই রোলের রিলেশন। তাহলে আমাদেরকে বলে দিতে হবে কার সাথে কার রিলেশন। স্টুডেন্ট ডট রোল, আচ্ছা হোয়ার লিখতে হবে, হোয়ার স্টুডেন্ট ডট রোল ইকুয়ালস টু ইনফো ডট রোল। ক্লিয়ার? এবার যদি আমি এক্সিকিউট করি, এই দেখো সবগুলো স্টুডেন্টের আসছে, রোল আসছে, নেম আসছে, ফাদার্স নেম, মাদার্স নেম, আর তার মার্ক। একটাই টেবিল আসছে, কম্বাইন্ড টেবিল। দুটা টেবিলকে আমি জয়েন করে ফেলছি। আচ্ছা, এখন আসো, আমি চাচ্ছি রোল নাম্বার খালি 4-এরটা, সবারটা দেখতে চাচ্ছি না। তাহলে কি লিখতে হবে? এন্ড রোল ইকুয়ালস টু 4। তাহলে খালি রোল নাম্বার 4-এর ইনফরমেশন গুলো আসবে। কি হলো? ও সরি, কোন রোল? দুটা রোল আছে। স্টুডেন্ট ডট রোল ইকুয়াল টু 4 আসছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে জয়েন্ট টেবিল এইভাবে কাজ করবে। স্যার, আমরা তো দুইটার ক্ষেত্রে রোল নাম্বারটা কমই দিচ্ছি, তাই না? সেটা মানে ধরেন যদি নাম কমই করতাম, যেমন দুইটার ক্ষেত্রে আবির, ওটা যদি করতাম তাহলে তো আবির নামে দুইজন আছে, তখন কি আছে? আচ্ছা, এখন হলো যে যখন তুমি জয়েন করতে যাবা দুটা টেবিলের মধ্যে,
অবশ্যই প্রাইমারি কি এর সাথে সম্পর্ক হয়। সো আবির নামটাকে তো আমরা তো প্রাইমারি কি হিসেবে ইউজ করতে পারবো না, তাহলে তো আমার প্রথম শর্তই তো হচ্ছে না, জয়েন করাই পসিবল হবে না এখানে। যদি স্যার নাম রোল দুটাই দিতাম তাহলে হবে, তাহলে আবির রোল নাম্বার 1 একজনই আছে আলটিমেটলি, তখন তার আমার সমস্যা নেই। অপোজিট প্রাইমারি এর ক্ষেত্রে আমাকে দুটো বলে দিতে হবে, এন্ড আরেকটা উল্লেখ করে দিতে হবে। সাপোজ ধরো স্টুডেন্ট ডট রোল ইকুয়ালস টু ইনফো ডট রোল, স্টুডেন্ট ডট নেম ইকুয়ালস টু ইনফো ডট নেম। তাহলে রোল আর নেম দুটো মিলে যদি আমার কম্পোজিট কি হয়, তাহলে ওইভাবে মিলে যাবে। তো এত কমপ্লেক্স আসবে না তোমাদের লেভেলে, মোটামুটি এইটুকু জানলেই হবে। তো এই চ্যাপ্টারে কিন্তু আরো কয়েকটা কোয়েরি জিনিস আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। যে এখানে হলো ইনসার্ট, সর্টিং, ইন্ডেক্সিং, তারপর হলো কলাম এড করা। আমরা কলাম এড করা কিন্তু দেখি নাই, কলাম ডিলিট করা খালি দেখছি, রেকর্ড এড করা দেখছি, ইনসার্ট ইনটু দিলে রেকর্ড এড হয়ে যায়। তো আমরা কলাম এড করা দেখবো। এটা হলো এসকিউএল ফিডেল, SQL FIDDLE, এসকিউএল ফিডেল। এখানে গিয়ে কোড করা যাবে, ঠিক আছে? তো নিজের মনের মতো একটা টেবিল লিখবা, লিখে প্র্যাকটিস করবা, কোনো সমস্যা নেই। ওই যেটা সফটওয়্যারটা যেটা ছিল এটার নাম হলো এই যে SQLite 3, ঠিক আছে? SQLite 3 এটার মধ্যেও করা যাবে। ওয়েট, পরে আসো, একটু পরে আসো। আলাদা আলাদা, তাহলে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, সিলেক্ট অল ফ্রম ইনফো। তাহলে আমাদের ক্লাস আজকে এটুকু পর্যন্তই থাকবে, আমরা নেক্সট ক্লাসে এরপরে থেকে আবার কন্টিনিউ করব।